ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম আমরা মনসা মন্দিরে 2 কিলোমিটার ট্রেক করে। আর ফিক্সড প্রাইসে ঢুকবে সবসময়, যেসব দোকানে ফিক্সড প্রাইস সেই সব দোকান থেকে জিনিসপাতি কিনবে, ঠকবে না কখনো। দাদা বৌদি হোটেল থেকে খেয়ে কিন্তু বেরোলাম এবং খেয়ে পুরো মন পরিতৃপ্ত হয়ে গেল একদম, মানে অসাধারণ অসাধারণ। সো গুড মর্নিং এভরিওয়ান ফ্রম হরিদ্বার। আর আমি কিন্তু এখন আছি বর্তমানে ভারত সেবাশ্রমে হরিদ্বারে। আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি স্টেশনের খুব কাছেই কিন্তু এই ভারত সেবাশ্রম, আর এখানে থাকা খাওয়ার যে ব্যবস্থা সেটাও কিন্তু খুবই অল্প পয়সাতে। তো সেসব কিছু দেখিয়েছি, না দেখে থাকলে আগের ভিডিওতে অবশ্যই চেক আউট করে নিও। আর আজকে কিন্তু হরিদ্বারে আমরা যাবো হচ্ছে সাইট সিনে, কী কী জায়গা ঘুরতে পারবে তোমরা হরিদ্বার আসলে সেই সব কিছু দেখাতে চলেছি। তো চলো আজকে ভিডিওটা এই হরিদ্বার থেকে শুরু করে দিলাম। আমি দিব্যজ্যোতি, ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে। তো আমরা কিন্তু ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে এই যে হরিদ্বার বাস স্ট্যান্ড, এই হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে কিন্তু আবার টোটো ধরে নিলাম। আমি একটু দেখাই বাস স্ট্যান্ডটাকে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে হরিদ্বারের বাস স্ট্যান্ড। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কালকে ট্রেকিংয়ে যাবো, ওই যদিও ছোটোখাটো তাও, তো জুড়ে দেখো আর কি ভিডিও লাস্ট অব্দি। আর ভাড়া এখান দিয়ে 20 টাকা করে চাইছিল, 15 টাকা করে দিচ্ছি আমরা, এই 5 জন আছি। চলো দেখি যাওয়া যাক। আর একটা জিনিস বলে রাখি যে এই হচ্ছে হরিদ্বার যে রেল স্টেশন, তো রেল স্টেশন থেকে বেরিয়ে কিন্তু বাইরে এই সাইডগুলোতে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, মানে এখানে হোটেলের কোনো অভাব নেই, পুরো হারকি পৌড়ি অবধি হোটেল রয়েছে। তো এখানে কিন্তু নামিয়ে দিল আমাদেরকে, টোটোগুলো এই অবধি আসে আর কি। এখানে এই দোকান আছে, এই টোটোগুলো এখানে অবধি আসবে, এখানেই নামতে হবে তোমাদেরকে, তারপরে কিন্তু হেঁটে যেতে হবে। দেখো যে রাস্তা দিয়ে আমরা আসছি এটা কিন্তু একদম পুরো সোজা রাস্তা, মানে এরকম যারা আর কি সিঁড়ি ভাঙতে পারবে না তাদের জন্য এই রাস্তাটা। আর ওদিকে রয়েছে একটা, সেটা হচ্ছে সিঁড়ি ভেঙে আসার রাস্তা, তো সেটা আলাদা। আর এটা হচ্ছে তোমার এইভাবে নর্মালি উঠে গেছে রোড আর কি, এই রোড দিয়ে। তবে এখানে টোটো যাচ্ছে না, বাস তোমাদেরকে হেঁটেই যেতে হবে। কতটা সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা আস্তে আস্তে কিন্তু উঠে গেছে, এইভাবে হেঁটে হেঁটে যেতে হবে। উপরে উঠে গেছে, কি সুন্দর লাগছে। চলো লেটস গো। Life lessons come 1 in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be তো বলে রাখি আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে এসেছিলাম আর কি, এটা দিয়ে। আর এখানে দেখো এই রোপওয়েটা চলে যাচ্ছে ওপরে, এখান দিয়ে কিন্তু মানুষজন হেঁটেও যাচ্ছে। এবার বলে রাখি যে এই হচ্ছে সিঁড়ি, যে সিঁড়িটা দিয়ে, যেটা কিনা হারকি পৌড়ির ওই দিক থেকে যে সিঁড়িটা রয়েছে প্যাডেল মার্গ, ওটা দিয়ে কিন্তু বেয়ে লোকজন আর কি উঠে আসছে এখান দিয়ে। তো এই যে দেখো এইটা দিয়ে উঠে আসছে, উঠে এসে কিন্তু এইবার যারা এই রাস্তা দিয়ে এসছে তাদের আর এই সিঁড়ির রাস্তা দুটোই এখানে এসে মিলিত হচ্ছে, হয়ে কিন্তু এই সোজা এবার হেঁটে হেঁটে ওপরের দিকে যেতে হবে। আর রোপওয়েতে ভাড়া কত কি আমি একটু পরেই জানিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই মনসা দেবী মন্দিরের দ্বার। দেখো এখান দিয়ে ভিউটা একটু জাস্ট দেখো, এখানে এখনও কিন্তু ওপরে উঠিনি, তাতেই ভিউটা দেখো। এই যে হরিদ্বার দেখা যাচ্ছে পুরো, ওই সামনে হচ্ছে নদী, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, দেখো অসাধারণ লাগছে। চলো দেখি যাওয়া যাক। যাচ্ছি আস্তে আস্তে, অনেকটা দূর চলে এসেছি। তো এখানে কিন্তু এই বসার জায়গাও রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, অসাধারণ অনুভূতি এখানে এই মনসা মন্দিরে। এইটুকু উঠতেই যদি এই ঘাম বেরিয়ে এই অবস্থা হয়, তাহলে কেদারনাথে কী অবস্থা হয় ভাবছি। যদিও কেদারনাথে তো এত গরম না, এটা হচ্ছে ব্যাপার। এই পুরো রাস্তা জুড়ে কিন্তু এখানে সব খাবারের দোকান টোকান পেয়ে যাবে, মোটামুটি খিদে টিদে পেলে হয়ে যাবে খাওয়া দাওয়া। এখানে একটা জল নেওয়ার জায়গাও রয়েছে। আর বলে রাখি যে এখান দিয়ে যাচ্ছি, যেতে যেতে আর একটা শর্টকাট পেয়েছি, সেটা হচ্ছে এইটা।
এইটা এখান দিয়ে অনেকটা ঘুরে গেছে, কিন্তু অনেকটা। সেখানে এই জায়গাটা দিয়ে একটা শর্টকাট পেয়ে গেছি, সেটা সোজা ওই ওপর অবধি। ওই লোকটার বাচ্চা নিয়ে চলে গেল, মহিলারা চলে গেল, তো ভাবছি আমরা একটু ট্রাই করব। দেখো এইটুকুর কথা বলছিলাম যে এই রাস্তাটুকু যদি আমরা চড়তে পারি তাহলে আমাদেরকে অনেকটা ঘোরা লাগবে না, সেই রাস্তা দিয়ে এসছি। এই যে, তবে যেহেতু নর্মাল চপ্পল পরে এসেছি তার জন্য একটু পা হালকা স্লিপ খাচ্ছে, এই আর কি। এই একটু অ্যাডভেঞ্চারের মজা না নিলে হয় না লাইফে, সবসময় একটু অ্যাডভেঞ্চারের মজা নিতে হবে। উঠে গেছি হালকা একটুখানির জন্য, কেন অতটা ঘুরতে হবে, তাই না? চলো উঠে এলাম। এই দেখো ভিউ, এই রাস্তা। আর এরকম প্রত্যেকটা ঘোরার জায়গাতে কিন্তু মানে যে ঘুরে ঘুরে উঠে গেছে রাস্তাতে কিন্তু এভাবে বসার জায়গা রয়েছে। প্রায় কিন্তু চলে এসেছি, এই যে মন্দিরের সামনে প্রায় চলে এসেছি। চলো দেখি যাওয়া যাক। মোটামুটি 2 কিলোমিটার কিন্তু এই যে রাস্তাটা আর কি, 2 কিলোমিটার। এখানে একটা কথা বলে রাখি যে এই সবাই কিন্তু বলবে যে জুতা চপ্পল রাখো, ফ্রিতে রাখো, ফ্রিতে রাখো। এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ স্ক্যাম। কেন বলছি? কারণ এই জুতো চপ্পল রাখবে, তারপরে এখান দিয়ে তোমাদেরকে আর কি প্রসাদ নিতে হবে, নাহলে কিছু নিতে হবে, নাহলে কিছু দিতে হবে। ওরা বলে আর কি যে ফ্রিতে ফ্রিতে, কেউ কখনো ফ্রিতে কিছু করে? এটা একটু ভেবে দেখবে, এই হচ্ছে ব্যাপার। চলো দেখি, এসে গেছি আমরা মন্দিরে। ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম আমরা মনসা মন্দিরে, 2 কিলোমিটার ট্রেক করে। এই দেখো এখানে উপরে উঠে মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছি রোপওয়ের যে টিকিট কাউন্টার, সেটা একবার যদি শুধু নামো তাহলে 135 টাকা, আর যদি ওঠা নামা করো তাহলে কিন্তু 250 টাকা। মানে নিচে থেকে যদি উঠে আসো তাহলে হচ্ছে 250 টাকা, আর একবার জাস্ট ওয়ান ওয়ে টিকিট 135 টাকা। ঠিক আছে, এখান দিয়ে টিকিট কেটে নিতে হবে। তো চলো দেখি এবার মন্দিরের দিকে যাওয়া যাক। তাহলে ভেতরে মানে সব রকমের আর কি দোকান আছে, পুজো দেওয়ার জন্য হোক বা কোনো কিছু কেনাকাটি করার জন্য হোক, সব রকমের। আর এন্ট্রান্স হচ্ছে ওই সামনে, এই হচ্ছে এন্ট্রান্স। তো ভিড় বেশি হয়ে গেছে বলে এরকম আর কি ভাগ ভাগ করে দিয়েছে ঢোকার জন্য রাস্তা। দেখতে পাচ্ছি মারাত্মক ভিড়, অসাধারণ লাগছে। কিন্তু এতটা উপরে এসে মা মনসা দেবীর আর কি দর্শন করবো, অসাধারণ লাগছে। মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়, সাধারণ ভিড়, অসাধারণ ভিড় কি বলছি, বেশি ভিড়। যোগ্য হচ্ছে, দেখো এই হচ্ছে ভেতরের মানে পোর্শন। এই হচ্ছে মেন যে মন্দিরটা, মনসা মন্দির, ওটা ওর ভেতরে কিন্তু ছবি তোলা নিষেধ। এই যে দেখো মনসা দেবীর মন্দির, এই যে দেখিয়ে দিলাম একটু, তো দেখিয়ে দিলাম হালকা করে মা মনসা দেবীকে। চলো মা মনসা দেবীকে হালকা করে দেখিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে, যেমন এই হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। মায়ের দর্শন নিয়ে আসি এখান দিয়ে, তো সবাই আসছে। এই যে বৈষ্ণোদেবীর মন্দির, দেখো মা বৈষ্ণোদেবী, এই যে দেখতে পাচ্ছ মা বৈষ্ণোদেবী, সিংহবাহিনী মা বৈষ্ণোদেবী। তো আমরা কিন্তু মনসা মন্দির থেকে এবার কিন্তু নিচের দিকে নামছি, অনেকটা এসে গেছি। আর এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্ট থেকে হরিদ্বারকে দেখানো যায়, সেটা থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই হচ্ছে হরিদ্বারের ভিউ, দেখো কতটা সুন্দর, সামনে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আর এই পুরো হরিদ্বার শহরটা এই সাইডে কতটা সুন্দর লাগছে দেখো। তো দেখো সিঁড়ি দিয়ে কিন্তু নামছি, বলছিলাম যে সিঁড়ি আছে, আমরা তো রাস্তা দিয়ে এলাম, তো এই সিঁড়ি দিয়ে কিন্তু এখন আমরা নামছি আর কি, এইভাবে। তো সিঁড়ি দিয়ে উঠতে পারো আর ওই রাস্তা দিয়েও আসতে পারো, ওটা তো ওই বললামই যে এখন নিচে থেকে 2 কিলোমিটার টোটাল। চলো দেখি, প্রায় এসে গেছি আমরা নিচে অবধি। তো এই যে নিচে নেমে এলাম সিঁড়ি বেয়ে যে রাস্তাটা নিচে, সেখান দিয়ে কিন্তু টিকিট কাউন্টার, রোপওয়ের টিকিট কাউন্টার, ওই হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার, ঠিক আছে। আর ওখান দিয়ে এসে এর ভেতরে হচ্ছে এন্ট্রি, এখান দিয়ে আর কি রোপওয়ে ধরতে হবে, দেখিয়ে দিলাম তোমাদেরকে।
তো দেখো আমরা নেমে কিন্তু এখন চলে এলাম এই এখানে লেখা পুরনো দাদা বৌদির হোটেল, জানি না কোনটা পুরনো। চলে যাচ্ছি এখানে দাদা বৌদির হোটেলে, তপনদা এদের দোকানে যাবো একটু খেতে। তো এসে বসে পড়েছি দাদা বৌদির হোটেলে। আর এখানে কিন্তু যে থালিটা বাঙালি থালি 90 টাকা, আসুক কী কী আসছে দেখাচ্ছি। দেখো দেরাদুন রাইস দিয়ে গেল, এটা কিন্তু আনলিমিটেড আর গন্ধটা কিন্তু অসাধারণ বেরোচ্ছে। আর ঘি দিয়ে যাচ্ছে এবার, আনলিমিটেড 90 টাকা আর কি চাই। আহা হা হা, ঘি দিয়ে গেল। ঘিটা কিন্তু খুব সুন্দর, টেস্ট সেন্টটা খুব দাম না। এই বেগুন চলে এসছে, ঘি দিয়ে খাচ্ছিলাম, টেস্টই আছে, বেগুনটাও ভালো, এটা বেগুন সুন্দর দাদা বৌদি। এবার দিয়ে গেল শুক্তো, এতটা সুন্দর হয়েছে যে দেখানোর আগে খাওয়া হয়ে গেছে এক পাট। এই ডাল চলে এসছে, দাও দাও। এই যে আলু পটলের তরকারি, আর এই যে চাটনি পাপড় দিয়ে গেছে। মনে ছিল না আমাদের, খিদে পেয়েছে এত। উইনার চিকেন ডিনার। হচ্ছে চাটনি, দেখতে পাচ্ছ চাটনি চলে এসছে। আমাদের দিয়ে গেছিলো, ভিডিও করতে মনে ছিল না, তাই একবার দিতে বলতাম। তো দাদা বৌদি হোটেল থেকে খেয়ে কিন্তু বেরোলাম, এবং খেয়ে পুরো মন পরিতৃপ্ত হয়ে গেল একদম। মানে অসাধারণ অসাধারণ ছিল খাবারটা, কোনো কথা হবে না, আনলিমিটেড ছিল। তারপরে যাই হোক, তো এই যে দুধারে দেখতে পাচ্ছ সব এইসব দোকানগুলো আছে জিনিসপাতি কেনার জন্য, এবং প্রাইস খুব একটা হাই না, মোটামুটি রিজনেবল বলবো। আর এখন সোজা আমরা যাচ্ছি ঘাটের দিকে, হারকিপৌড়ি ঘাটের দিকে যাচ্ছি। হ্যাঁ একদম ভালো লাগছে, একটু পিছনে যাও, পুরোটা আসবে একদম ঠিক আছে। হ্যাঁ ভেতরে তো জামা পড়া আছে। ये 130 है। আচ্ছা 130 টাকা। খুব ভালো লাগছে। এদিকে আছে 100 টাকা, একটু ছোট সাইজগুলো, আর প্যান্ট আছে। আর সাইজ ওয়াইজ এখানে দাম বাড়বে। এটা একটা হোয়াইট কালার, হ্যাঁ এটাও ভালো লাগছে। সাদা, হ্যাঁ সাইডটা সুন্দর আছে, এটাও একই দাম, খালি কালার আলাদা। তো দেখো এখান থেকে একটা টুপিও নিয়ে নিলাম 100 টাকা। তো বেশ হয়ে গেল 220 টাকা, 230 টাকা আর কি বাজার হয়ে গেল পুরোপুরিভাবে 230 টাকা। চলো আমি একটা কথা বলবো এখানে, ব্যাপারটা হচ্ছে যে আমাদের শেওড়াফুলি বাজার হোক বা যে কোনো বাজারে, আমাদের ওখানে যেগুলো আর কি একদর না, সেখানে ওই 250 টাকা করে কিন্তু ওই মহাকালের যে ড্রেসগুলো আছে সেগুলো কিন্তু ওই 250 টাকা 300 টাকা চেয়ে বসে থাকে। গুতাতে গুতাতে তুমি 150 টাকার নিচে নামাতেই পারবে না। কিন্তু এখানে কিন্তু দাম অনেক ঠিক, মানে 100 টাকা একদম, যেগুলো ফিক্সড প্রাইস সেখান থেকে নেবে। যেমন আমরা একটা দোকান থেকে নিলাম, হ্যাঁ জিনিসের কোয়ালিটিও ভালো, হ্যাঁ 100 টাকা করে ছোটোগুলো। আর আমাদের যেমন ডাবল এক্সেল নিলাম 130 টাকা পড়লো, এক্সেল 120 টাকা। তো ঠিক আছে, এই টুপিটাও যেমন কতটা সুন্দর, টুপিটা কমফোর্টেবল, কালারটাও খুব সুন্দর। বড় সাইজ বলে, ছোট সাইজ হলে হ্যাঁ 70 টাকা, একদম রিজনেবল প্রাইস। হরিদ্বার একদম খুবই ভালো লাগছে হরিদ্বার। এই যে এই দোকানগুলো মানে জিনিসের প্রাইসগুলো ফিক্সড, যেসব দোকান আছে খুবই ভালো, মানে এখানে রিজনেবল, পুরো একদম রিজনেবল। সেটা তো দেখতে পাচ্ছি না, সত্যি কথা, সব কিছু 10 টাকায় লেবু জল, অতটা উপরে উঠলাম। হ্যাঁ মনসা মন্দিরে যখন উঠলাম 10 টাকা করে লেবু জল, তারপরে ফল খেলাম আমরা, দেখানো হয়নি ভিডিওতে যদিও, 10 টাকা করে। তো এইগুলো মানে আসতে হবে, খুঁজতে হবে সবসময়। যদি মানে হাই জায়গায় যাও তাহলে সেটা আলাদা ব্যাপার, বাট খুঁজে বের করলে সব কিছু পাওয়া যায়। আর ফিক্সড প্রাইসে ঢুকবে সবসময়, যেসব দোকানে ফিক্সড প্রাইস সেই সব দোকান থেকে জিনিসপাতি কিনবে, ঠকবে না কখনো। 50 টাকা। আবার পৌঁছে গেলাম হারকিপৌড়ি। হারকিপৌড়িতে গেলাম স্নান করতে। এই সেই বিখ্যাত হারকিপৌড়ি, যেখানে কিনা সন্ধেবেলা গঙ্গা আরতি হয়। দেখো এখন হারকিপৌড়িতে আছি, আর এখানে কিন্তু সবাই এই ব্রিজের ওপর থেকে জাম দিচ্ছে, জাম দিয়ে কিন্তু ভেসে ভেসে চলে যাচ্ছে ওখানে, ওই যে ওখানটাতে চলে যাচ্ছে। এই যারা লোকাল আছে তারা বিশেষ করে, আমরা তো ওইসব রিস্ক নিতে পারবো না, যতই সাঁতার পারি না কেন, রিস্ক নেওয়া যায় না অতটা। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো বলতে বলতে ঝাঁপ, এই যে বলতে বলতে ঝাঁপ, নিচে ঝাঁপ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি ওই চলে যাচ্ছে। ওই দেখো দূরে দুটো বাচ্চা ওই সাঁতার কাটতে চলে যাচ্ছে। এদের আলাদাই দুনিয়া, দেখতে পাচ্ছ, এই যে যেখানে খুশি ঝাঁপ দিচ্ছে, ওই
ওখানে আর কি টিউব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যেমন এই ভাইটা এখন জাম্প দিতে চলেছে এখান থেকে। দেখো ভাই কোথায় উঠে গেছে, দেখো এখান দিয়ে ল্যাপটপ দেওয়ার ধান্দায় আছে, একদম পুরো ওপরে এইখানে উঠে পড়েছে। চলে গেল ঝাঁপ দিয়ে, ওই যে উঠে পড়েছে। ট্যালেন্ট ট্যালেন্ট। আমরা তো ভয়ে নামতেই পারবো না এইসব জায়গায়, তবে একবার যদি নামি তাহলে বারবার নামবো, এটাও একটা কথা। তো আমরা কিন্তু হারকি পৌরি থেকে আর ভিডিও করিনি, পুরো রাতের বেলা এখানে খাবারের জায়গায় চলে এসেছি। আর রাতের বেলা কিন্তু হ্যাঁ রুটি ভাত সব রকম রয়েছে, সবজি 2 রকম, ডাল হয়ে যায়। তাহলে তারপরে ভিডিওটা শেষ করে দেবো। মোটামুটি আজকে কিন্তু তোমাদেরকে মনসা মন্দির ঘুরিয়েছি, ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইট ফাইট সব বন্ধ হয়ে গেছে। নেক্সট ভিডিও হতে চলেছে কিন্তু হরিদ্বার থেকে সোজা গৌরীকুণ্ড অবধি, এবং ওর মাঝখানে কিন্তু অনেক কিছু চমক আছে, দেখাতে চলেছি কালকে। জুড়ে থেকো। টাটা টাটা, গুড নাইট, হর হর মহাদেব।